বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। যে ভক্তি ও মায়ার টানে সৎসঙ্গের পবিত্র এই ধামে আপনারা যারা ছুটে এসেছেন তাদের সকলকে স্বাগতম, অভিবাদন। বিশেষ করে আমি মায়েদের প্রতি আমার ভক্তি প্রকাশ করছি, যে মা আমার গর্ভধারিণী, আমার মাথার তাজ, যার পদচরণে আমার স্বর্গ ও ভেষ। সেই মায়েদের প্রতি আমার ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ নিবেদন করছি। ভাগ্যক্রমে মহাত্মা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মভূমির আঙ্গিনা হেমায়তপুর ধাম আমারও জন্মভূমি। পবিত্র এই হেমায়তপুর ধামের কল্যাণে জগতের যেথায় গিয়েছি তেথায় আমি সমাদৃত হয়েছি। আমি ঠাকুর এবং আপনাদের প্রতি আমার ভক্তি এবং সম্মান নিবেদন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আপনারা এখানে আসেন তারা পূর্ণ নিরাপদ থাকুন, এই প্রত্যাশা করি। ঠাকুরের কাছে সেই নিবেদন করি, জগতের প্রতিপালকের কাছে সেই প্রার্থনা করি। এখানে জেলার দুই কর্ণধার, জেলা প্রশাসক এবং পুলিশ বাহিনীর প্রধান, তারা এখানে নিরাপত্তা নিশ্চিত করেছেন। আপনারা মানুষের নিরাপত্তা বা প্রশাসনের নিরাপত্তার জন্য নয়, আপনারা জীবনকে তুচ্ছ করে যে মায়ার টানে ছুটে এসেছেন ঠাকুরের প্রতি ভক্তি নিবেদন করার জন্য। এটাই আজকে এই সমাবেশ এবং এই সব কিছুর সাফল্যের মূলে রয়েছেন আপনাদের ভক্তি। সেই ভক্তির জয় হোক, সেই ভক্তি শ্রদ্ধার সাথে গ্রহণ করা হোক। আমি ভাগ্যক্রমে আমি প্রধানমন্ত্রীর সাথে কাজ করতাম এক সময়। সে সময় সৎসঙ্গের কর্মকর্তাবৃন্দ আমার কাছে একটা আবেদন পেশ করলেন যে আমাদের মনের আকুতি, জগতের সকল ভক্তকুলের আকুতি, যে আমরা ঠাকুরের জন্মভূমিটুকু আমরা সেখানে আমরা পূর্ণ করতে চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবটি নিয়ে গিয়েছিলাম। আমি নিজে সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রী আমার বক্তব্য শুনে এই সরকারি অধিভুক্ত 2 বিঘা জমি, যে মাটিতে ঠাকুর জন্ম লাভ করেছিলেন, সেই পবিত্র ভিটে, সেই পবিত্র মাটি এই সৎসঙ্গের নামে সরকারিভাবে লিখে দিয়েছিলেন। এটা ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই মানসিক হাসপাতালের এই ভূমি। ঠাকুর এখানে একটা মানসিক হাসপাতাল নয়, এখানে একটা পরিপূর্ণ মেডিকেল কলেজ গড়ে তুলতে চাইতেন। ঠাকুর এখানে একটা বিশ্ববিদ্যালয় করে তুলতে চাইতেন। ঠাকুর এই মাটিকে জগতের আলোকিত সেরা মাটি করতে চেয়েছিলেন। গত 3 দিন আগে আমি এই আশ্রম পরিচালনার সবার সাথে হঠাৎ করে এসে বসেছিলাম, কোনো কর্মসূচি বিহীন। তাদের সবার কাছে অনুরোধ করেছি যে প্রথম হচ্ছে ঠাকুর হচ্ছে মেলবন্ধন করেছিল, মানবতার মেলবন্ধন করেছিল। ঠাকুর ধর্ম, বর্ণ, গোত্র, সমতল, পাহাড় নির্বিশেষে মানুষকে সমাদর করেছিলেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সেই ঠাকুরের ভক্তকুল যারা, আপনারা তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন, ঐক্যের এবং সবাইকে সমাদৃত করবেন। এখানে যেন নিজেদের মধ্যে কোনো রকম অন্তরায় না থাকে। আমি শুনে খুবই খুশি হয়েছি। আজকে যে ছোটখাটো বিভেদ বিবাদ ছিল সেগুলো পরস্পর মেলবন্ধনে আবদ্ধ হয়েছে। ঠাকুরের এই কৃপায় আপনারা মিলিতভাবে থাকবেন। আমি বিশ্বাস করেন, আমার ভক্তি ভিতর থেকে কারণে আসে। আমি জগতের বহু জায়গায় গিয়েছি কর্ম অন্বেষণে,
ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মহাচীন, ভারতবর্ষ যেখানেই গিয়েছি আমার এই হিমায়তপুরের পরিচয় আমাকে বিশেষভাবে মহিমান্বিত করেছে। আমি আপনাদের প্রতি পুনর্বার আমি ভক্তি প্রকাশ করছি, আপনাদের প্রতি পুনর্বার আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই প্রতিষ্ঠানের শোনে শোনে উন্নতি আমি শুধু চাই না, এই উন্নতিতে আমার সক্রিয় অংশগ্রহণ থাকুক এই প্রত্যাশা করি। আগামীবার যেন আপনাদের এই অনুষ্ঠান আরো মহিমান্বিত হয়, আরো আপনাদের কাছে আরো বরণীয় গ্রহণীয় হয়, সেই কাজগুলো যেন আমি সরকারকে যেভাবে বেগম খালেদা জিয়াকে আমি বুঝিয়ে যে কাজগুলো এই মাটিটা আমি অবমুক্ত করতে পেরেছিলাম, এই কাজগুলো যেন সমাপ্ত করতে পারি। সে কারণে আপনাদের সবারই দোয়া, আমি ঠাকুরের দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার প্রতি আমার ভক্তি, ঠাকুরের প্রতি আমার ভক্তি নিবেদন করছি। ধন্যবাদ। আপনারা শুনেছেন, বলেছিলাম অতিথি নারায়ণ প্রধান অতিথি বক্তব্য রাখেন।